ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে একাধিক উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। সকাল 8:30টায় কোনাবাড়ি এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে সহায়তা করতে স্বেচ্ছাসেবক কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক। ঈদের সময় বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ঘরমুখো মানুষ নিরাপদ ও স্বস্তিতে তাদের গন্তব্যে পৌঁছতে পারে। প্রশাসক বলেন, ঘরমুখো মানুষদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাব। আমরা চাই সবাই নিরাপদে বাড়ি গিয়ে ঈদ উদযাপন করে আবার নিরাপদে কর্মস্থলে ফিরে আসুক। স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। ঈদের সামনে মানুষ বাড়ি ফেরার জন্য যখন গাড়িতে ওঠে তখন তাদের থেকে দ্বিগুণ তিনগুণ ভাড়া বৃদ্ধি করে ভাড়া নেওয়া হয়। এই বিষয়টাও আপনারা খেয়াল রাখবেন এবং কোনো ধরনের এই ঈদকে সামনে রেখে চাঁদাবাজি করা যাবে না। এই কোনাবাড়িতে একটি গাড়িও দাঁড়িয়ে থাকবে না। যাত্রী যথাস্থানে নামবে এবং যথাযথভাবে উঠে তারা চলে যাবে। কোনো ধরনের যানজটের সৃষ্টি যাতে কোনাবাড়িতে না হয়। পরে 10:45 টঙ্গীর 48 নং ওয়ার্ডের জেলা প্রশাসন গাজীপুর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে গাছা খালের পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন প্রশাসক। আমরা 180 দিনের একটি পরিকল্পনা করেছি। এই 180 দিনের মধ্যে আমরা আমাদের খালকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়েছি। এই খালগুলো আমরা খনন করব এবং সবগুলো খাল হয়তো 180 দিনের মধ্যে করা সম্ভব নয়। আমরা এই খনন করে এগুলোকে আমরা পানি যে প্রবাহ, এই পানির প্রবাহটা চলমান রাখতে চাই। পাশাপাশি ওয়াকওয়ে এবং বসার জন্য ব্রেঞ্চ এবং ক্লিন এবং কি গ্রিন, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস আমরা সবুজায়নের জন্য বৃক্ষরোপণ করব। এপ্রিল মাসের পরে থেকে এই ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। এরপর বেলা 1টায় গাজীপুর নগর ভবনে ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রশাসক। এ সময় শহীদ জুলাই যোদ্ধা পরিবারের সদস্যদের মাঝেও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করা থেকে শুরু করে পরিবেশ সংরক্ষণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো সব মিলিয়েই গাজীপুরে নাগরিক সেবা ও উন্নয়নে প্রশাসনের বহুমুখী কার্যক্রম অব্যাহত রয়েছে।